হ্যালো ফ্রেন্ডস, তো আবার একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। তো আমি হচ্ছি পায়েল, আমি দীপা। আর এখন প্লেটে কি কি আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আছে 2 পিস রুটি, এটা হচ্ছে বিট ভাজা চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ, আর এইটা হচ্ছে ঢেঁড়স আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এইখানে হচ্ছে চিংড়ি মাছের পাকা তেঁতুলের টক। আর দিদির প্লেটে আছে বলে দাও। আমার প্লেটে ভাত আছে, বিট ভাজা আছে চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স আলুর তরকারি, টকটা এক জায়গায় নিয়েছি, দুজনে নিয়ে নেবো, ঠিক আছে? আর আমি রুটি নিয়েছি, দিদি ভাত নিয়েছে। তো ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে। চলো খাওয়াটা শুরু করছি। আর আমি বেশি বেশি ভাত খাচ্ছি, দেখবে ওর মতো আমার না রুটি খেতে। এর আগেও আমাদের নাম অনেকবার বলেছি, কিন্তু তোমরা তাও জিজ্ঞাসা করছো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তো দেখলে বুঝতে পারবে যে আমরা নাম ভিডিওতে বলেছি। তো এরপর থেকে আমরা ভেবেছি প্রথমেই একদম যখন ইন্ট্রো থাকবে তখনই আমরা নাম বলে দেবো। ঘরে বসে আছি, গরমের হাই আসছে এমন, দেয়াল ভেদ করে তাপ ঢুকছে একদম। আর ছাদ থেকে তো মানে গরম নামছে, দেয়ালের থেকে ওপর থেকে বেশি নামছে, সিলিং থেকে। হ্যাঁ, পাখাটা চলছে বলে। কারণ হচ্ছে দেয়ালে তো অত রোদ পাচ্ছে না। এই একটু লবণ হয়ে গেছে। আর রুটি দিয়ে থাকছে তো আরেকটু বেশি লাগবে। লবণ হয়ে গেছে তো। বিট ভাজা ঢেঁড়সের তরকারি একসঙ্গে খাচ্ছি। আর বিট ভাজা খুব সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি। নুন হয়ে গেছে বলে মিষ্টিটা বোঝা যাচ্ছে না। প্রচন্ডই নুন হয়ে গেছে। রুটির সাথে বলে ভাতের সাথে অত বোঝা যাচ্ছে না। রুটির সাথে আমার বেশি করে ভাত মাখিয়ে নিয়েছি। বাগানের বিট এই লাস্ট খাওয়া হচ্ছে, আর নেই। তুলে ফ্রিজে রাখা ছিল, ওটা আজকে করেছে। এবছর তো ঢেঁড়স গাছ ফাছ কিছুই হয়নি, যা রোদ গরম, গাছপালা যেন থাকছে না, পোকা আর মরে যাচ্ছে রোদে। না, উচ্ছে গাছ আর লাউ গাছটা তো ভালোই হয়েছে, ভালোই লাউ হয়েছে। মানে আমরা ওই 3-4টা লাউ খেয়েছি, বলো বড় বড়ই হয়েছে, একদম ভালো। এরকম সময় না আমরা ঢেঁড়সও খাই, ওটাই বলছি। মানে কত কত বেগুন আর ঢেঁড়স ওঠে, 2-3 দিন ছাড়া 500 করে মতন ঢেঁড়স ওঠে। কে কে পাকা ঢেঁড়স খেতে ভালোবাসো? আমার ভালো লাগছে গাছে। আমি দেশের বাড়ি গেছিলাম না, পাকা পটল ওরা ভাত দিয়ে খাচ্ছে। পাকা পটল? আমরা তো সেই যখন পটল নতুন ওঠে তখন খাই একটু ভাতে দিয়ে, তাও 2 দিন কি 3 দিন খাই, তারপরে গিয়ে আর অত ভাল লাগে না। আমি দেখছি ওরা খাচ্ছে, বলছে খুব ভালো লাগে খেতে। পটল ভাতেটা বেশি হয় না, ঝিঙে ভাতেটা তো ভালো লাগে।
চিংড়ি মাছগুলো আলাদা করে বার করে নিয়েছি তরকারি থেকে। চিংড়ি মাছগুলো একটু বড় বড় আছে। একটু বড় সাইজের চিংড়ি পাওয়া যায় না সব সময়। ঢেঁড়সের তরকারি আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে তো ভালো। কোনো কথা নেই। না, ঢেঁড়সের তরকারি যদি আমার নিরামিষ হয় তাহলে আমার ভালো লাগে। ভাজা, ভাতে, তরকারি, পোস্ত সর্ষে বাটা দিয়েও ভালো লাগে। বল কি সুন্দর মাখা মাখা করতে হবে। আমার মাও করে শুধু সর্ষে বাটা দিয়ে, মানে ঢেঁড়সের গায়ে শুধু লেগে থাকে, মানে সে পেঁয়াজ ভাজলে যেমন লেগে থাকে না বেগুন টেগুনের গায়ে, ওরকম। অনেকে আবার জানিস ঢেঁড়স খায় না বলে এ করে, মানে ঢেঁড়স ভরকা মতো না, অনেকে খায় না। আমার তো খুব ভালো লাগে। আমার ঢেঁড়স খেতে ভালো লাগে। ঢেঁড়স বলে কি সবসময় ঢেঁড়স খায়, ভালো লাগে। সবার তো সবটা পছন্দ হতো। আমরা মধ্যিখানে 15-20 দিন মতন ভিডিও দিইনি, তো জানি যে তোমরা হয়তো ভাবছো যে কেন ভিডিও দিচ্ছি না। খুব অসুবিধার কারণে দিইনি। আর এই গরমের, আর সব থেকে বেশি মানে কারণ হচ্ছে যে গরমের জন্য, গরমে না আর ইচ্ছা করছিল না যে বসে খাই, ভালোভাবে ভিডিও করি। তো আগে যেইভাবে তোমরা আমাদের ভালোবাসা দিচ্ছিলে, তোমরা সেইভাবে কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও, না হলে কিন্তু তোমাদের ছাড়া আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না খুব সহজে। আবার মানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যে রেগুলার যাতে ভিডিও দিতে পারি। হঠাৎ করে অত্যাধিক গরম পড়ে গেছে বলে মানে শরীর পারছে না সবাই গরমটা। কেন আমরা তো তবু ঘরে আছি, ওরা বাইরে, ওদের কি হচ্ছে। আমরা বাড়ি আছি, অনেক মেয়েরাই আছে বাইরে না বেরুলে তাদের হবে না কাজের জন্য। এমনিতেই তো গরমের তাপ, কিন্তু রোদের আবার সেই রোদের যে ইয়েটা, সূর্যের আলোটা পুরো চামড়া পুড়িয়ে দিচ্ছে, এরকম মনে হচ্ছে। আজকে আমাদের হাওড়া জেলায় 34 ডিগ্রি তাপমাত্রা, একটু আগেই দেখলাম। হয়তো আর একটু পরে 44 হয়ে যাবে। 34 নয়, 38 না, কত গেলাম যাই হোক 43 একটু আগে কি বলছি। কালকে 42 ছিল, আজকে 43। একটু আগে দেখলাম, আমি 34 বলে দিয়েছি। এখন তো 1:30 বাজে। কালকে 44 হবে বলেছেন। ফোনেই দেখলাম, ওয়েদারে দেখাচ্ছে, ফোনে শো করছে 34 43 বলেছি। 43 তো রাত্রির দিকে হচ্ছে, সন্ধ্যেবেলার দিকে। চিংড়ি মাছগুলো এত ফ্রেশ, দারুণ লাগছে খেতে। চিংড়ি মাছগুলো ধবধবে পরিষ্কার সাদাও ছিল। আমি ওকে করে দিয়েছি, দেখলাম তো চাবড়া চিংড়িগুলো দেখেই মনে হচ্ছে ভাজি যখন পুরো ফেনা হয়ে গেছে ওই তেলটা, ঘিন্নু তেল। ফোন করে বলছে অত বড় বড় চিংড়ি মাছ। অনেক কমে পেয়েছে তো জানি।
220 করে নিয়েছে। তাহলে তো কম। আমি ভাবছি 300 350 টাকার এবার নিয়ে নিয়েছে। বলছে না 220। আমি কাঁটা মাছের থেকে এই মাছ খাবো? অনেকগুলো নিয়ে এমনি ছোট সাইজের চিংড়ি মাছ 200 টাকা করে কিলো, 190 200 এর ভাড়া। টক নিয়ে নিচ্ছে। আমার এই চিংড়ি মাছের খোড়াগুলো চলে তো ভালো লাগে। আমার ভালো লাগে। আর এইগুলো খাবো না, বিজয় তো প্রচুর নুন হয়েছে বাবা, মুখে দেওয়া যাচ্ছে না। খেতে হবে না। তোমার জন্য এত রঙের কিছু কেন, আমি এত খাবো না। নেবো, হ্যাঁ ভালো থেকে যাবে, ভালো লাগে। আমার মেয়ে বলছে গরমে খাবো না এখন। বলছিল যে গরমে না কিছু খেতে ইচ্ছা করছে না। দুটো ভাত তখন মেখেছিলাম, খেয়েছে। বলছে মা আমাকে ভাত দিচ্ছ না, আমি এখন খাবো না। আমি বলছি না ভাত দিই এখন। বেলার বেশি কষ্ট হবে খেতে। তো জামাইবাবু আসছে, ওকে দিয়ে দেবো, জল আনতে যাবো। খাওয়া হয়ে গেছে, টকটা আমি বেশি খাইনি, আর খুব একটু ইচ্ছা করছে না। ও এই টকটা একটু কমই হয়, হ্যাঁ কাঁচা আমের টকটা ভালো খায়। তো খাওয়া হয়ে গেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তো লাইক করে দেবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমরা কখন কি কথা বলছি। খেতে খেতে আসলে কথা বলি, তো কখন কি বলি খাওয়ার মধ্যিখানে। তো তোমরা ভালোভাবে জেনে গেলে যে আমাদের নাম কি। তো এরপরে যদি আরো কিছু জানার থাকে তোমরা কমেন্ট অবশ্যই করবে। তো আবার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্যে টাটা। টাটা।